হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপারস্টার জিতের আপকামিং মুভি নিয়ে। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আমি। সেটাতে বলেছিলাম বাংলাদেশের খ্যাতনামা পরিচালক রায়হান রাফির সাথে কোলাবোরেশন করতে চলেছে, সেটা নিশ্চিত ছিল না। আজকে সেটা ফাইনাল হয়ে গেছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। ইয়েস বন্ধুরা, সুপারস্টার জিৎ কোলাবোরেশন করতে চলেছে রায়হান রাফির সাথে, বাংলাদেশের খ্যাতনামা পরিচালক রায়হান রাফি। তো এই মুভির ব্যাপারে কয়েকটা আপডেট সামনে এসেছে, সেই আপডেটগুলো আজকে শেয়ার করব। প্রথম আপডেট হচ্ছে, এই মুভিতে জিতের সাথে চঞ্চল চৌধুরী থাকার কথা ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরী থাকবে না, শরীফুল রাজকে নেওয়ার কথা বলা হচ্ছে। যদিও একটা চরিত্রের জন্য আফরান নিশোকে নেওয়ার কথা চিন্তা করা হয়েছিল, কিন্তু যেহেতু মুভিটা 2025-এ ঈদে রিলিজ করার প্ল্যানিং চলছে, তো ওই ঈদে আফরান নিশোর একটা মুভি আসতে পারে, সেই জন্য তাকে বাতিল করা হয়েছে। এবং দ্বিতীয় আপডেটটা হচ্ছে, এই মুভিটা কিন্তু মানে 3 পার্টে আসতে চলেছে। তো প্রথম পার্টটা 2025-এ ঈদে রিলিজ করা হবে, তারপরের পার্টগুলো কখন আসবে সেটা তখন জানা যাবে। এবং পরের আপডেটটা হচ্ছে, এই মুভি কিন্তু অ্যাকশন ড্রামা ঘরানা হতে চলেছে, এবং এর অ্যাকশনটা রায়হান রাফির ভাষ্য অনুযায়ী এই মুভির অ্যাকশনটা যেই লেভেলে শ্যুট করা হবে, এরকম অ্যাকশন কিন্তু এপার বাংলা ওপার বাংলা কখনোই এরকম অ্যাকশন আগে ধারণ করা হয়নি। তো এটা খুব ভালো একটা নিউজ। অ্যাকশনে অনেক ডেভেলপ থাকা দরকার, অ্যাকশন অনেক ইউনিকনেস থাকা দরকার। এবং রায়হান রাফির দেওয়া তথ্য অনুযায়ী এই মুভির গল্পটা যেই লেভেলে হতে চলেছে, সেটা রায়হান রাফির ক্যারিয়ারে এরকম গল্পের মুভি সে আগে কখনো বানায়নি। এবং তার যে লাস্ট মুভি তুফান, সেটাকেও এই পার করে যাবে এই মুভিটা। এবং সেটা সব দিক থেকেই, আয়োজনের দিক থেকেও, স্কেলের দিক থেকেও, সব কিছুতেই ওই মুভি থেকে আরও ফার বেটার করা হবে, এবং অনেক বড় আয়োজনে করা হবে। এবং পরের আপডেট যেটা দিব সেটা হচ্ছে যে, এই মুভির কিন্তু 65% দৃশ্য ধারণ করা হবে সমুদ্রের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের মধ্যে এই মুভির 65% আপনার হচ্ছে দৃশ্য ধারণ করা হবে। এবং এই মুভির এখনও হিরোইন কে হবে এই ব্যাপারে এখনও কোনো সিলেকশন করা হয়নি, তবে হিরোইন বাংলাদেশ থেকে নেওয়া হবে এরকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে, যেহেতু এটা বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ প্রযোজনার সিনেমা। এবং ভিলেন হিসেবেও কিন্তু একজন বড় অভিনেতা, বাংলাদেশ থেকেই বড় একজন অভিনেতার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। সেই নামটা এখনও যদি বলা হয়নি বা ফাইনাল করা হয়নি। তো পরবর্তী যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে, এই মুভির শুটিং কিন্তু এই বছরেরই শেষের দিকে শুরু করা হবে। এখন বর্তমানে মুভিটার গল্প স্টোরি ডেভেলপমেন্টের কাজ চলছে, প্রি প্রোডাকশনের কাজ চলছে। এবং এটা যে 2 বাংলাতেই মানে হচ্ছে যৌথ প্রযোজনার মুভি হবে, সেই হিসেবে স্ক্রিপ্টটা লেখা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো কিছু আপডেটগুলোর জন্য কার কি মন্তব্য কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। এবং এইরকম নিত্য নতুন আরও আপডেট পেতে কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।